আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি শুরু করেছে র‍্যাব-11। তাদের এই অভিযানে সহযোগিতা করছে জেলা ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল থেকে মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় র‍্যাব-11 সিপিসি-1 নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমের নেতৃত্বে তল্লাশি কার্যক্রম চালানো হয়। র‍্যাব জানায়, ঈদযাত্রা নিরাপদ রাখতে ছোট বড় সব ধরনের যানবাহনের তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক গতিবিধি দেখলে সেসব যানবাহনকে থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। চেকপোস্টে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেলের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। র‍্যাব আরও জানিয়েছে, মহাসড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি কার্যক্রম ঈদ পর্যন্ত চলবে। কাগজপত্র দেখিয়ে অনেক মানুষ চলে গেছে। আপনি অ্যাটিটিউড দেখাচ্ছেন, উল্টা পাল্টা কথা বলতেছেন, এমন করতেছেন কেন? আপনার কি মনে হয়? র্যাব জানেন অনেকদিন যাবৎ কাজ করছে এবং বিভিন্ন ধরনের মাল্টিপারপাস কাজ করছে। আমরা একটা বিশেষ টহলের অংশ হিসেবে সারা বাংলাদেশে প্রত্যেকটি র্যাব উক্ত সময়ে এই কার্যক্রমটি পরিচালনা করছে। গতকাল রাতেও আমরা এরকম চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছি, রোবাস্ট পেট্রোল পরিচালনা করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদে যাতে যাত্রীরা নিরাপদভাবে বাসায় যেতে পারে এবং কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়, এই কল্পে আমরা সবার যাত্রাপথ যাতে ঠিক থাকে এবং সবাই যাতে নির্বিঘ্নে যেতে পারে, এই কল্পে আমরা আমাদের চেকপোস্ট স্থাপন করেছি। আমরা কিছু কিছু বাইক এবং সিএনজি এগুলো ধরেছি যারা উল্টো পথে আসছে, ট্রাফিক রুলস ভায়োলেট করছিল এবং ম্যাক্সিমামেরই দেখা যাচ্ছে কাগজপত্র ঠিক থাকছে না এবং যার ফলে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এজন্য আমরা তৎপর রয়েছি এবং আমাদের প্রত্যেকটি ব্যাটালিয়নই এই মুহূর্তে এই টহল কার্যক্রম পরিচালনা করছে, প্লাস চেকপোস্টের কার্যক্রম পরিচালনা করছে। সামনে ঈদের ছুটি শুরু হবে, তখন আমাদের রোবাস্ট পেট্রোল এবং বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। চেকপোস্ট ছাড়াও বিভিন্ন কার্যক্রমের দিকে আমরা আমাদের মনোনিবেশ করেছি। আমরা তাদেরকে যাতে সঠিক রাস্তায় সঠিক ট্রাফিকের নিয়মকানুন মেনে চলে, এই কল্পে বিভিন্ন ধরনের সেমিনারের মাধ্যমে ট্রাফিক পুলিশ অলরেডি এসব কথাবার্তা বলছে। আপনারা দয়া করে এসব ফলো করবেন এবং ট্রাফিক রুলস ফলো করলে দুর্ঘটনার সংখ্যা কম হয়। আপনারা দেখেছেন গত ঈদে আমাদের এরকম রোবাস্ট পেট্রোলের কার্যক্রম চলমান ছিল। এর আগের ঈদের তুলনায় গত ঈদে যানবাহন দুর্ঘটনা, তারপরে বিভিন্ন ডাকাতি এবং হয়রানির ঘটনা কম হয়েছে। আমরা আশা করছি এই ঈদেও এরকম আমাদের সম্পূর্ণ সাপোর্ট থাকবে এবং সকল ধরনের দুশ্চিন্তামুক্ত হয়ে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যেতে পারবে।